আজকে সকালবেলা বেরোচ্ছি না। সকালবেলা বের হওয়ার সময়ই দেখি ঘুম থেকে ওঠে আজকে ঈদের দিন, সকালবেলা বের হবো। চিন্তা ভাবনা করে বউটার সাথে নিয়ে ঘুরবে যাবো। বউ জানে আজকে আমিও অক নিয়ে রংপুরত ঘুরবে যাবো। মাঝখানে একলা একলা জায়গা করে এই জন্য করে শালিটাকে সাথে নিল। আমার বাড়ির থেকে খুব বেশি দূর নয়, কাছেই একটা পার্ক আছে, নাম হলো সরোবর পার্ক। সরোবর পার্ক তো যাওয়ার জন্য উদ্দেশ্য করে যখন বের হনু না, গাড়ি যে ধুমা টানানো, তো আসেই দেখি গেটের এখান জায়গা খুব ভিড় আছিল। আইসক্রিম মেলাটা তো দেখলিনি। ভিতরে যাওয়ার জন্য টিকিট কাটনো, এটা করে টিকিট 50 টাকা। এই রাস্তাখান ঢোকার সময়ই খুঁজে পাবেন। এই রাস্তা দিয়েই ঢোকান আগে, সামনের দিকে আগে যাওয়া যায়, কোনো টেনশন নাই। ভালো জায়গা, একদম ফাঁকা বাতাস। পশ্চিমের মুড়ে আর দক্ষিণের মুড়ে থেকে হুড় করে বাতাস আসে। তারই মধ্যে এই ল্যাম্পপোস্ট খান আর ওই জঙ্গলের মধ্যে দুটো নাল নাল কিবানি দেখা যায়। এই দুটো বেশ সুন্দর। হাইটে হাইটে চলেছে আমার শালি আদা ঘর আলি, অনেক সুন্দর। খালি হাইটে যাচ্ছে, আমিও পাঁচ বাজার যাচ্ছি। ওই 15 আমার বেটি। এটা কিন্তু গেটের সাথেই বাইরের মুড়ে বসার জায়গা, অনেক সুন্দর জায়গা। এটি বসলে ভাই, এই দক্ষিণে মুড়ে থেকে যে বাতাস কেন আসে না, মনে হয় গ্রামের সগলিরই বাতাস সগ এটি আসছে। আর এটা হলো গেটের মেন অংশ। তারপর দিয়ে আমরা আগে যাওয়ার ধরছি না। আমার বাড়ি এলি গরমে অতিষ্ঠ হয়ে এটি বসে আছে। তো দুইজনে মিলে আগে আমার জন্য শালিক কোনো বোন তুই হাঁট, আমি তোর পাশত আসি। কোন ছাড়া দেখবি সেটা আমি পরে দেখবো, হ্যাঁ তুই সোজাই হাঁট। তো আমার শালিক সোজাই হাঁটা শুরু করলো। আমরা এরই মধ্যে চিন্তা করলো না বসবার বলে ভালো হলো হয় যে রোদ রে ভাই, এই ল্যাম্পপোস্টের আশেপাশে থেকে খালি গরম লাগে। পরে শালিক কোনো দক্ষিণে মুড়ে এখন টং আছে ওটি যায়। পরে যা ছবি তুলবার চাইলো শালিক, পরে আমি গাছের উপরত উঠলো। গাছের উপরত উঠিয়ে একবারে মগডালত চড়ে শালিক ওটা ছবি তুললো। তারপর তারও ওই উঠলো। পরে আমরা এগিয়ে গেল। পরে দেখি আমার বেটি এই চাঁদ তারাটা দেখে খুব খুশি হয়েছে। চাঁদ তারার উপরে ধরে ছবি তুলবি, তখন জামা তুই এটা তোল, আর শালিটাও কোনো তুই এটা তোল। শালিটাও যা সুন্দর করে বসলো পায়ের ওপর পা দিয়ে। বাপ বা, এত সুন্দর করে ছবি উঠবে আগে তো চিন্তাই করিনি। তারপরে শালি চাঁদ ধরে না দেখলো না ভালোই না গিচ্ছে। তারপরে নামে এলো শালি। এই মধ্যে ভাবলুম যে এটা যদি না কিছু কিনে খাওয়ার বানু হয়। খিদে না গিচ্ছিল, শ্বশুরবাড়ি থেকে খাইয়েই গেছিলাম, তারপরেও হলো না। তা খিদে না গে ডাইনের মুড়ে বাইরের মুড়ে চায় দেখি সবাই বসে আছে কুকিল পাখির নাগান। তা আমার তো একটা বউ আছে, আমি বউ নিয়ে আসিচ্ছি, আর কালা চশমাটা চোখত দিয়ে এঙ্কা একটা ভ্যাস নিচ্ছিনু, যা ভালোই না গিচ্ছিল। বগুড়ার ভাষায় কথা কটা শিখছিনু হলে আমার নানি বাড়ির থাকতে। ও মা শালি আরও সুন্দর করে না ঢুলে ছবি তুলিচ্ছিল। আর আমি এক বস্তা পপকর্ন কিনছি। তো পপকর্ন খাইতে যা স্বাদ, মারাত্মক লেভেলে। শালি পপকর্ন পায়া মহা খুশি। এটি বসে না ছবি তুলবার জন্য দুইজনে মিলে আগে যাচ্ছি। শালিক কোনো সুন্দর করে বস, তুই একটা ভিডিওওয়ালার শালি, তুই যদি ভালো মতো ছবি না তুলিস তা এটা কোনো দাম থাকবি আমার। তারপরে পপকর্ন খিলেচ্ছি শালিক, আর শালিক বসে পোজ দিচ্ছে বা ভালোই না গিচ্ছিল। তো শালিক মাঝখানে কোনো মোড়া না তোল। তো মুই এটি বসনু রে ভাই, আর মোর ছবিখানে একটা আন্দার হলো। পরে যদি না ভুকুত করে আলো বাইরে দিবের কোনো, তা আলো বাইরে দিয়ে দেখি তা মুই তো গোটালি সাদা হয়ে গেল। পরে কোনো কমা ক্যামেরাওয়ালার শালি, তুই ক্যামেরা চলা পাইস না, আমার বেটি আর আমাকে আজ কালো দেখা যাচ্ছে। একটা ডাইরেক্ট করে দিনু ক্যামেরা যা ছিল তাই। তা আমরা দুইজন তো এমনিতেই ফর্সা মানুষ, তার উপর আরও শালি দিছে ক্যামেরা লাইট কমে। এরপরে মুখে তাকিয়ে দেখি এক ক্যামেরাওয়ালা ভাই খালি রিম করে যাচ্ছে, কখন যে গুলি করে মোশান দেখিচ্ছ। ও চ্যাংরা ভালোই ছবি তোলে। তারপরে আমরা আগে গেলু। তাই মই এইটি দেখি এটা বলবেন কি পাখির ভাষা। আরে ভাই, এরা তো আমার জীবন ছাড়িয়ে দিয়েছে, অনেক আগে আসছে ওদের মধ্যে। তারপরে আমরা এই চড়া ফাড়া ওদের ভিতরে আগে যাচ্ছি। মাঝখানে আমার বেটি পপকর্ন খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, কি খায় আর কি না খায়। আর শালি আর বউটা আইসক্রিম খাওয়া চাইলো, তো বললো যে পরে খাইছে নি, আগে পপকর্ন খায়নি। গাছও তাম দেখে বউটা তামাম খুশি। আর ওই মাঝখানে কেটাবে নি ইকোনমিজের প্যাডেল মারিচ্ছে হাঁসের উপর চড়ে। তা হাঁসগুলো ভালোই আছে গো, সুন্দর বড় হাঁস। তারপর আগে গেলু সামনের দিকে তাকাই, সবাই খুব খুশি, আমিও খুশি। এটি এসে দেখি ছোট বাচ্চারা চর্বি হলে এদের ওপর তাক না করে এটি বড় বাচ্চারা চলে ঢুলিচ্ছে মরার সাউন্ড দিবের জন্য না ভয়েস, তা আইলো একগুলো টলি, হামাগড়ে এলাকার টলি। তার
তারপরে এটি মোড়ে পায়ের মোড়ে চায়া দেখিচ্ছি ওরা খেলিচ্ছে। আমিও কোনো বোন আমি না ছেলছেলির জন্য হইনি। পরে আমাদের রংপুরের ভাষায় এটা ছেলছেলি কয়। আমি না চন্য সত্যি মাথার ঠুস করে না বাড়ি খানু ভাই রে ভাই কি ব্যথাটাই না পানু। পরে ছেলছেলি জন্য চড়ে জুতে জোড়া হাতত নিয়ে ছেলছেল করে নামবো। বাইরের মধ্যে চেংড়িগুলো কি হাসি আমাক দেখে আই রে স্বাদ ইনকা স্বাদ নয় ছেলছেলি চললে ভালোই লাগে খালি ভালোই লাগে। তো চা দেখি যে গোয়াতে না দুঃখ আছি বনি একেবারে মনে হয় প্যান্ডা সহ ঘষাই খাইছি। তারপরে কোনো যে বনি তোরা না সর আমার বেটিটা না ছেলছেলি খেলবি। তা আমার বেটিটাও না ছেলছেলি চড়ছে। এই যে মুরা ও বাবা সল্লত করে নামিচ্ছে গো ও বাবা বাবা আমার বেটি আবার চর্বি করে দৌড়েছে। তো শালিটা কোনো বোন সগলিজন ঢুলু খেলে বড় 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 ছেলেরা তো তুইও না খেল। তা আমার শালি আগে যাচ্ছে সামনের দিকে যা দেখিচ্ছি ওই ঢুলুনির চর্বি। তা আমি কোনো ঢুলু চললে না ঠ্যাংগুলো দুলে না ঢুলু খেল ও যে পায়ের মুড়ে বেড়ি চলটা খেলিচ্ছে উঙ্কে করে খেল উঙ্কে করে হ্যাঁ উমা ভালি পারিচ্ছে বাহ ভালোই লাগিচ্ছে আমার শালি। তো ওই পিছনে মুড়ে ওই তো পিঠ ভর্তি ওই খালি গরম লাগে হাই রে মোর জ্বালা রে উমরের দ্বারা দেখিচ্ছ ওই মাটি হাতও পাচ্ছে না। তো চা আমার শালি নম্বা ইমুরে আমার বাড়ি এলি পপকর্ন খায় কাম দিছে বাবা মেলা পপকর্ন এক পালা পপকর্ন খাইছে আরও এক প্যাকেট হাতত নিছে। ইমুরে তাকে দেখি বড় শৈল দুটো ছেলছেলির চড়া নিয়ে ব্যস্ত আছে ওরা এখন ছেলছেলির চর্বি। আমি কোনো আমার বেটিটা পাশে মোড়ে দাঁড়িয়ে আছে তারই মধ্যে শালিটা মুইও করছে আমিও ছেলছেলির চর্ম তখন বনি তুইও সর আর দেরি করে লাভ কি দূরে স্যালত করে নামে গেল আমার বেটিটাও নামলো আমার শালিটাও নামলো মন খান ফুরফুরো। তা আমিও চেষ্টা করলো যে না উঠে আর হবা না এটি না বস মডেলিং করে দূরে ছবি তুলি। আমার শালি পোজ দিবে ধরে আছে খুশি আর হাসি একেবারে হাসতে হাসতে আমারও অবস্থা খারাপ। ক্যামেরাওয়ালার শালি তুই সুন্দর করে দূরে একটা পোজ দিব চেংড়াগুলো দেখে পাগলা হবি আর পাশে ঘুরবি। তা আমাও কোনো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুই ভালো করে পোজ দি। তা পোজ দিচ্ছে তারপর এগিয়ে গেল আমার বউ খুব ক্লান্ত হাঁটতে যে বোনটাই শেষ তখন তুই পপকর্ন খা একলা বেটিও পপকর্ন ঝোকাচ্ছে পপকর্নের ঠোলার তলের মুড়ে হলো লবণ। তো লবণ লাগে না যেন স্বাদ লাগে না। ইমুরের শালি তো আমার একের হাঁটার উপর আছে ও কোনো সুন্দর করে ঘোর ওমা ঘুরলো ভালোই লাগিচ্ছিল। আমিও কোনো বাহ স্বাদ হয়েছে ঘোরা তা আগে যাচ্ছি আমরা আগে যাচ্ছি এটি কোনো না এই জঙ্গলের তলে খাড়া হতো বোন পাখির ভাষণ নাম দেওয়া যায়। পরে ওই খাড়া হলো তারপরে বিম খান কোনো কষ্টি পাথরের নিকিরে কষ্টি পাথর হলে তো চুরি করে নেগালে হইনে তো তুই এটি খাড়া হয়ে পোজ দে। পরে দেখি যা না ভালোই করে পোজ দিচ্ছে ভালোই লাগিচ্ছে। এই মুড়ে দেখি কত আর জাংলা পাশত তো এটি না বসবার কোনো এটি না বস এটি থেকে কিন্তু ওই মুড়ের ঘাটখান খুব ভালোই দেখা যায় সুন্দর আছে। তা আলো বাইরে দিনও দিয়ে আনা শালিটা ফর্সা করনু এমনি ওই ফর্সা মানুষ আলো বাইরে দিলে আরও ফর্সা হয়ে একে সাদা ধপধপা হয়ে যায়। তারপর শালি আমার সুন্দর করে পোজ দিল এটি কিন্তু ভিডিওওয়ালার শালি চিনেথন পরে জানিবি ঝামেলা করেন না। তারপরে শালি আমার পোজ দিচ্ছে এ মুড়ে তাকাচ্ছে হাসিচ্ছে। তারপরে এটি আনু এসে কোনো যে এটি একটা ঘর আছে এই ঘরের এটা না এইখান ধরে না ইমুড়ে হয় না মুড়ো হয়। তারপরে এই মুড়ো হচ্ছে আমার শালি। তারপর কোনো এই ঘরের এটি এনে থামে এই মুকিল দেখ তখন দেখিচ্ছে ছবিগুলো কিন্তু মার্শাল্লাহ ভালোই তুলে পাচ্ছি কিন্তু শালি আমার ছবি তুলবার পায় না। আমার ছবি তোলে খালি আমি মনে হয় কালটু সিংকে করে তোলে দেখছো আর ছবি কত সুন্দর করে তুলি। তারপর কোনো বোন এটি এনে দৌড়ে আয় বাহ সুন্দর করে আমি দৌড়ে এলো আর সে এটি এনে ঘরটা দিবি সুন্দর করে ও বাবা ভালোই নেবেন লাগছে না আপনারা কেমন দেখছেন হ্যাঁ তো ভালোই নেবেন লাগছে। তারপর আমরা আগে গেল মুড়ে দে যা শালি আমার আগে যাচ্ছে আমি পাশে যাচ্ছি আমার বউ দেবে নি কুটি তার তো খুঁজেই পাচ্ছি না অনেকক্ষণ থেকে বউটা হাঁটতে ক্লান্ত হয়ে গেল আমার এটাই বউ ভাই। আর শালি তো দেখিচ্ছেন মাশাল্লাহ আল্লাহ দিলে ওকে আমরা নেগাপড়া করাচ্ছি। এই যে এই জায়গাতে এসে যে একটা হাসি বাই হলো ওই হুজুর আর হুজুর নিয়ে এটা চলবি ঠুলুনি তার সাথে একটা শালি এসছে তাই তো চরে এটার নামবে নি কি আমি পরে খুঁজে পাইনি পরে মনে হলো ডরিমন এ লোক বাড়ি ছাড়ছে টেনশনে আছে। এরই মধ্যে করে খুব গরম পরে বউ কোনো এটি বসে থাকো এনা ঠান্ডা হও জিরাও। পরে এটি যখন ওরা বসছে আমি ওই মুড়ে আনা গেছিল আসে দেখি আরেকগুলো বেডশাল বসে আছে তারই কাছে বসছি আমার বেরি কোনো মায়ানা ছবি তুলবে তেমন আমার নামে আসলো আসে এটি কোনো যে হাঁসের এটি না জামাটা ধরে না ঘুরন দাও বা ফাইন করে একটা ঘুরন দিল। তারপরে আমরা আগে যাচ্ছি ও বাবা পিছনে হাঁস খান ভালোই লাগিচ্ছিল না আমার মোবাইলের আলোটা ভালো নয়
মাঝে মাঝে কালা হয়, মাঝে মাঝে ফর্সা হয়। এই যে এই জায়গা এখানে তাইসে আমি ভুলে লাগছি যে আমার বউ কোনটা। পরে দেখি তো আমার বউ এটি নাই। পরে জিজ্ঞেস করনু, কয় আমি ওরা চর্ম না, মাথাও ঘরে, সেই জন্য করে আর চরেনি। এই জায়গাটা কিন্তু ভালোই লাগিচ্ছিল আমার, সুন্দর করে ঘুরিচ্ছে সবাই একে দোলনার চড়ে। অত করুন না হুজুর আর হুজুর নি, তারই মধ্যে একজনের থুয়াচ্ছে। তো উপরের মধ্যে দেখি যে স্পেশাল বসার জায়গা আছে, শালিক কোনো চর, শালি উপরে মুড়ে উঠেছে। তারপরে ওই যে যেটি দোকান পপকর্ন কিনছি ওরই ছাদের ওপরে এটে যা দেখি, বাহ ফাইন দুটো চেয়ার, খালি কোনো বস, আমিও না বসমো, আমার না ভিডিও করে দিস। তো শালির ভিডিও করলে এই জায়গাটা ভালো। এটি এসে বসার সাথে না দক্ষিণে মুড়ে থেকে বাতাস আসে, উত্তরের মুড়ে থেকে আসে, তারপর ওই সামনের ডিগি খেন আছে, ইমুড়ে উমুড়ে হাইটে বেড়া যায়। কোনো এই পাকার উপর বস পরে বসলো সুন্দর করে। ও বাবা ভালো লাগিচ্ছে, ভালো লাগিচ্ছে, এই মুভি দেখ, এই মুভি দেখ, এই মুভি দেখ, এই মুভি দেখতে কই ওই মুভি দেখে। আমি করছি আমার মুভি দেখ, হ্যাঁ এই তো। আর এটি আমার বেটি বসে আছে, এটি আমার বেটি। সাত রাত শালি আমার এই মুগিল তাকাচ্ছিল আর সুন্দর লাগিচ্ছিল, সুন্দর করে বসিচ্ছে, ইমুড়ো মোড়ে দেখিচ্ছে, বাহ ফাইন। এরা হাসি দিত, ওই আর হাসলোই না। পরে আমি এনে বসনু, আমার যে লাইকের লাগান চেহারা, হ্যাঁ কী সমস্যায় আছি রে ভাই। খালি সম্বন্ধ আসে, মাঝে মাঝেই সম্বন্ধ আসে। আর যখন করে সম্বন্ধ আসে আমি আমার বউ কই যে দেখো আমি সুন্দর হয়ে কি বিপদে আছি। পরে এটি আমরা আসছি না, আসে এটি না নাস্তা পানি খাওয়া হইনে, সেই জন্য করে আসি। থাকতে থাকতেই আমার শালিক কোনো যে হাত দোকান ওটি তো বসছিল, ওটি পাখি হাগিয়ে দিয়ে গেছিলো, সেটি হাত দিছিল তুই। পরে হাত খান গেল, পরে রেস্টুরেন্টে গেল, কী জানি খানু কী বানি খানু ওগুলো দেখান যাওয়ার নয়, ওটা সমস্যা। এটি খাবার তালিকা আছে, আপনারা দেখে দেখে খাবার মেনু দেখে সব কিছু করে এটি দেখাবেন। এটি সুন্দর সুন্দর আমও আছে, আমগুলো দেখে মন ভরাবেন। ভুল করেও জানি আম সেরেন না, নাহলে জরিমানা নিবি। পরে দেয়া সগলি করছে যে ক্লান্ত, এখন আর কতই হাঁটি, সারা পার্ক হাঁটে বেড়ে দেখনু, তো চলো বাড়ির যাই। পরে আবার বাই হনু আমরা, ইটি এসে দেখি এই অফিসের পাশে ভাই একটা ভুলডগ বান্ধে থুইছে। ওই খাঁচার মধ্যে দেখেন বড়টা কুত্তো, খালি ঘেউ ঘেউ করে, আশেপাশে দিয়ে হাঁটা যায় না। এই মুড়ে অবশ্য পাখি আছে, বাইরের মুড়ে বাই হওয়ার সময় খেয়াল করে দেখবেন, এটা একটা খাঁচা, এটি ময়ূর আছে, সুন্দর সুন্দর বিভিন্ন জাতের পাখি আছে। আপনারা চাইলে দেখতে পারেন, ওই দেখেন পাখির বাচ্চা দিছে, ময়ূরের বাচ্চা দিছে, ও যে একটা ডিম তাপ দিচ্ছে। এটি দেখেন কিবেন জাতের ময়ূর, তার ফির নেংটি নাই এটার। এই মুড়েও কয়টা ময়ূর আছে, এই ময়ূরগুলো ফির কাজে নাগে দুইজন দুই মুখ হয়ে বসে আছে। শালিক কোনো বেনার হচ্ছি না, এটি পছন্দ হই, চল আমরা আগে যাই। পরে শালিক সহ আগে যাচ্ছি না, আমরা ফ্যামিলি ট্যুর শেষ করলাম, সামনে আগোচ্ছি। এই রে রোদ রে ভাই মুড়ো। পরে শালিক কোনো এটি না বসে না জিরে নিয়ে, তা জিরে বিগুটি সেটি হচ্ছে। পরে আমরা এটি থেকে বাই হনু, আর থাকাই যাচ্ছিল না। পরে চকিদার চাচা কোনো গাড়ি কোনটি পারে, কয় ওই মুড়া গাড়ি আছে, ওইটি থেকে গাড়ি নিয়ে চলে যান। তো এটাই হলো সরোবর পার্ক। আজকে আমরা সারাদিন ধরে ঈদের দিন সরোবর পার্কত ঘুরনু। এই মুড়েতে আসলাম, আসার পরে আমার বেটি জিদ ধরলে হাতত নকশা করে নিবি। নকশাওয়ালা চাচা কোনো চাচা এনার নকশা করে দেন। পরে চাচা এই একটা নকশার দাম আগে ছিল 5 টাকা, পরে আমার বেটি দেখে তামান হাতি ডিজাইন করে দিছে অবশ্য। পরে অবশ্য হাতের ছবি আপলোড দেবো, আপনারা দেখে নিয়েন। আর বউটা কোনো আইসক্রিম খাইলে খায় নাও, আইসক্রিম এই সময়ই খাও, এই সময় স্বাদ হবে। তো ভাই এটি কোনো আইসক্রিম ভালো কিছু পাওয়া যায় না, এক আইসক্রিমওয়ালা হচ্ছে 10 টাকাতে চিট পাটাং সেঙ্কা, এই আইসক্রিম খাচ্ছি ভাই 10 টাকা দামি। তা ঠান্ডা ঠুন্ডা খাওয়ার মধ্যে যা স্বাদ হয় হোক। ইমুরা চাচা আমার বেটির হাতে অঙ্ক দিচ্ছে, আর আমি হলে 10 টাকা দামি আইসক্রিম খাচ্ছি ভাই। সে আইসক্রিম খালি শেখারিন ছাড়া কিছু নিয়ে না। আর মমতাজের গান দিয়ে মাইক ভর্তি করে থেছে। আবার চাচা দেখি বেরাস ঘষিচ্ছে, ঘষে আমার বেটির হাত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আমিও খুশি, বেটিও খুশি, বেটির মাও খুশি, আমার শালিও খুশি। তা আমরা বেশিক্ষণ এটি থাকলু না, গাড়িটা বাই করে নিয়ে আসে আমরা এখন চলে যাবো বাড়ির দিকে। আর দেখছেন অটো ভ্যান ইস্কে তামাম চলে যাচ্ছে। এটি হলো সরোবর পার্ক, সুন্দরগঞ্জ থেকে খুব কাছে।